कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে মোহিনী একাদশী সম্পর্কে জানব এবং ব্রত কথাটিও শ্রবণ করব। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী নামে জানা যায়। এই একাদশী ব্রত মানুষের সমস্ত মোহকে নষ্ট করে দেয়, তাই এর নাম মোহিনী একাদশী। আজ 8ই মে বৃহস্পতিবার 2025 সাল। আজই পালন করা হচ্ছে এই ব্রত। বলা হয় যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ব্রত কথা শ্রবণ করেন, তার পূর্বজন্মের সব পাপের নাশ হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। এই কৃপা আপনি নিজের ইচ্ছে মতো পেতে পারেন। আপনি ঠিক করে নিন আপনার কি চাই, ভৌতিক সুখ নাকি ভগবান বিষ্ণুর প্রতি শুদ্ধ ভক্তি। এই একাদশী মানুষের সমস্ত মোহবন্ধনকে ভেঙে মুক্তি প্রদান করে। যে ব্যক্তি আধ্যাত্মিক পথে নিজের সাধনা করছেন, তার কাছে এই একাদশী কল্পতরুর মতো, কারণ এই একাদশীর ফলেই সে ব্যক্তি সমস্ত মোহ থেকে মুক্ত হবে। ভৌতিক বস্তু বা মানুষের প্রতি যে মায়ার বন্ধন আছে, যা সবথেকে বড় বন্ধন ভক্তিপথে যাওয়ার জন্য বাধা দেয়, এই একাদশী ব্রত করলে সেই বন্ধন বা মায়া বা আকর্ষণ কেটে যায়। তাই ভক্তিপথে যাওয়ার জন্য এই একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলুন একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষের পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহুযুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লামপট্ট ও দুধক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তাঁর একেবারে মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন।
পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক গণিকার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। কিন্তু তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই গণিকাও তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিলেন। এইভাবে কয়েকবার তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচার করে কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। দৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। শ্রোতা বন্ধুরা, মোহিনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী। তাই অবশ্যই চেষ্টা করবেন এই একাদশীর ব্রত পালন করতে এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন। সম্ভব যদি না হয় তাহলে ব্রত মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করবেন এবং চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরতে, আর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল অর্পণ করবেন এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন। আজ এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।